সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো এবং সুস্থ আছো। আমি উত্তরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো শুক্রবার, সময় এখন সকাল একেবারে 6:30। আর আজকে সকাল থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো সকালে আমি কি কি কাজ করি সেগুলো তো তোমরা দেখতেই পাও না। তো চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি সকালের রুটিনটা। তো সকালে উঠে সবার প্রথমেই কিন্তু আমাদের দরজা জানালা খোলার থাকে। তো সেই মতন আমি কিন্তু সুন্দর করে দরজা জানালাগুলো সকালবেলায় খুলে দিই। আর এখানে দেখেছো কত পরিমাণে রৌদ্র এসে গেছে, যেহেতু পূর্ব দিকে আমার জানালা দরজাগুলো, সেই জন্য কিন্তু সকাল হলেই কিন্তু একেবারে ঘরে রৌদ্র সকালে দেখো শুক্রবার যেহেতু বার করে দিয়েছি ফ্রিজ থেকে একটু মাছ, আর আজকে একটু মাছেরই সবজি বানাবো। আর আমাদের ওখানে শ্বশুরবাড়ির নিয়ম আছে যে সকালে উঠে কিন্তু বাসি ঘরে ধরে একটু জল দিতে হয়, তারপরেই কিন্তু সমস্ত কাজকর্ম শুরু করতে হয়। তো সেই জন্যই কিন্তু আজ সকাল থেকে উঠেই তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি। আর এদিকে দেখো আমার মাছ ভাজা কিন্তু অলরেডি হচ্ছে, আর তার সাথে সাথে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি যে অনুষ্কার কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে, সেই জন্য ওদের স্কুলে এখন মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে, 10th স্ট্যান্ডার্ডের পরীক্ষা হচ্ছে বলে এখন ওদের স্কুলে কিন্তু ছুটি দিয়েছে। তো সেই জন্য আমি একটু দেরি করে উঠছি আর কি। তো দেখো সকালে উঠে কিন্তু আজকে অনুষ্কাকে রেডি করা কিছু নেই, আজকে সকাল থেকে উঠেই কিন্তু ব্লগটা শুরু করেছি। তো দেখো আজকে কিন্তু সকালবেলায় কিন্তু আমি মাছ ভাজা এবং ঝাল করে নিচ্ছি। যেহেতু ছুটি নেই কিন্তু তোমাদের দাদাভাই তো কাজে যাবে, তো সেই জন্য কিন্তু আমার সকালে উঠেই রান্নাবান্না করে নিতে হয়। তবে সকালবেলা কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে থাকলে অনেক ক্ষেত্রে অনেক কাজের সুবিধা হয়। আর আমাদের এখানে জানো তো একেবারে সকালবেলা সমস্ত কাজ করে নিয়ে থাকি, আর কিন্তু সারাদিন আমি কিন্তু অন্যান্য কাজের জন্য একটু আমি টাইম পেয়ে যাই। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আজকে বলেছে করলা ভাজা খাবো, তো সকালবেলা আজকে তো করলা ভাজা করে দিচ্ছি। আর কি বলতো, করলা ভাজাটা না বাচ্চারা খেতে চায় না, সেই জন্য বেশিরভাগ করা হয় না। তো আজকে ভাবলাম যে একটু সময় আছে, অনুষ্কা স্কুল নেই, তো আজকে একটু করলা ভাজা করে দিই। তো সেই জন্য দেখো করলা ভাজা করলাম, আর এদিকে বসিয়ে দিয়েছি ডাঁটা আর আলুর তরকারি। আর তোমরা বিভিন্ন রকমের নয়েজ পাচ্ছ, কারণ আজ যেহেতু রবিবার, তো আমি রবিবারে ভয়েস ওভার দিচ্ছি, তো সেজন্য বাইরে দেখেছো কত বাচ্চারা খেলা করছে, তারই আওয়াজ কিন্তু পাচ্ছ। তো আজকের ভিডিওটা একটু তোমরা মানিয়ে নাও। তো দেখো আমি কিন্তু সকালে রান্না বান্না ওখানে বসিয়ে দিয়ে চলে এসেছি, আর এদিকে করলা ভাজাটাও বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে করতে এসেছি হচ্ছে ঘরটা একটু পরিষ্কার। যেহেতু সকালে তোমাদের দাদাভাই যাবে পুজো করে কাজে, তো সেই জন্য কী করছি, ঘরটা হল রুমটাকে এইভাবে একটু ছানা দিয়ে পোছা মেরে দিচ্ছি যাতে ওর পুজো করতে সুবিধা হয়। তো সকালবেলা তোমরা অনেকই বোঝো যে সকালের রুটিনটা আমি শেয়ার করি না। তো সকালবেলা কিন্তু আমার ঘরে এত রৌদ্র এসে যায়, আর এইটা একদম 6:30 এরকম বাজবে, তো সেই সময় কিন্তু আমি তোমাদের সাথে রুটিনটা শেয়ার করছি। তো দেখো প্রত্যেকটা কাজ কিন্তু আমরা এইভাবে গুছিয়ে করে থাকি, তাহলে কিন্তু হয় কি সকালবেলা অনেকটা সময় পাওয়া যায়, আর সমস্ত কাজ করতেও বেশ ভালো লাগে। আর সকাল সকাল ঠান্ডার আমেজে না খুব ভালো লাগে সমস্ত কাজগুলো করে নিতে। আর এদিকে দেখো আমি অতিথিদের জন্য এখন দানা দিয়ে দিলাম, আর অতিথিরাও আমার ঘরে কিন্তু এখন চলে এসেছে। তো আজকের ভিডিওটা একটু ছোট বন্ধুরা, তো এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও।